গত কয়েকদিন অস্বাভাবিক জোয়ার এবং ভারী বর্ষণের কারণে মেঘনার ভাঙন খুবই তীব্র দেখা দিয়েছে। আমি যে জায়গাটি রয়েছি সেটি হচ্ছে হাতিয়া সরস্বর ইউনিয়নের তালুকদার গ্রাম অর্থাৎ আফাজিয়া বাজারের পূর্ব পাশে। এখানে যে বেড়িবাঁধটি এখানে দেখা যাচ্ছে প্রায় 95% অর্থাৎ ভেঙে গেছে। আজকে রাতে যদি অস্বাভাবিক জোয়ার হয় তাহলে বেড়িবাঁধটি ভেঙে এখানে প্রায় 10 থেকে 15 হাজার মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হবে। এমন পাশে যে মানুষগুলো রয়েছে সেগুলা পানিতে ডুবে যাবে। আপনারা জানেন এই বেড়িবাঁধটি যদি রাত্রির ভিতরে সংস্কার করা না হয় তাহলে মানুষের দুঃখ কষ্টের দুর্দশার কোনো শেষ থাকবে না। একটু আগে এখানে হাতিয়ার স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ পরিদর্শন এসেছেন। তিনি পরিদর্শন করে তিনি জানিয়েছেন 2 ঘন্টার ভিতরে কিন্তু কাজটি শুরু করবেন। আমি যোগাযোগ করেছি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন খুব শীঘ্রই কাজটি শুরু করা হবে। আমরা সরাসরি কথা বলবো এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে। এই জায়গাটা এমন অবস্থা হয়েছে যে খুব ঝুঁকিপূর্ণর উপরে আছে। এই যে ভিতরে যারা আমরা আছি, এটা তো কোনো নিরাপদ নেই এই রাতের জন্য। এই বেড়িটা আজকে সন্ধ্যার ভিতরে বিলীন হয়ে যাবে। এই বেড়িটা যদি বিলীন হয়ে যায় তাহলে আমাদের এখানে অন্তত 10,000 লোক একবারে গৃহহীন হয়ে যাবে। আমরা এমপি সাহেবের কাছে একটাই আবেদন, যেন তিনি এই জিনিসটা অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই বেড়িটার কাজটা সম্পূর্ণ করতে পারে। হাতিয়ার এমপি মহোদয়ের কাছে আমার একটি আবেদন, যাতে এই বেড়িবাঁধটা যাতে সম্পূর্ণ করে দেয়। যদি এই বেড়ি ছিঁড়ে যায় তাহলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হবে। আমি অলরেডি এখানেই পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারকে, জেলা ইঞ্জিনিয়ারকে বলছি যে হচ্ছে 1-2 ঘন্টার ভিতরে যেন হচ্ছে এখানে কাজ শুরু করে এবং এখানে জিও টিউব দিয়ে এই ফেরিটা যেন হচ্ছে সংস্কার করে দেয়। তাহলে হচ্ছে অন্তত এই বর্ষাটা টিকে যাবে ইনশাল্লাহ। আমাকে বলছে যে হচ্ছে 1-2 ঘন্টার ভিতরেই, আমি নির্দেশনা দিয়েছি কাজটা শুরু করে দেওয়ার জন্য। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।